আর কাবা শরীফের মাঝে যে গুনতে আগুন লাগাইছেন ইতারে যেন আমি এমন ভাবে হত্যা করতে পারি যে কিয়ামত পর্যন্ত ইতার ইতিহাস জমিনও থাকে। কসম আল্লাহ। শফিউ কারবিয়া লেখেন যে এমন মায়ের মারছিল মুখতার সাকাফিয়ে কুত্তারে মানুষের গুস্ত খাবাইছে। এই ইয়াজিদর বাহিনী সীমার টিমার যত ঘুরে জেলনে ঘুরে পাইছে তারে টুকরা টুকরা করিয়া কুত্তারে পর্যন্ত খাবাইছে। পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে না নি? আরবার কাবা ঘরের লগে যারা ইজ্জতের ব্যবহার করছে এরারে আল্লাহ দুনিয়ায় দুনিয়ায় না বরং দুনিয়া আখেরাতে ইজ্জতি বানাই দিছে। মানন্যাতে বার করো পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব বিদায় ও নেহায়া অথবা সিরতে ইবনে হিশাম, সিরতে ইবনে হিশামের মাঝেও আছে, সিরতুল মুস্তাফার মাঝেও আছে, বিদায় নেহায়ার মাঝেও আছে। দুনিয়ার যত সিরতের কিতাব সবটি ঘটনা পাইবা যে নবীজি দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে আল্লাহ রসুলের একটা মহব্বত করিয়া বিশেষ করে কাবা শরীফ দিয়ে আইয়া আল্লাহর বন্দায় সর্বপ্রথম গিলাফ লাগাইয়া দিছে। কাবা ঘরের গিলাফ লাগানি এখান নবী দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে শুরু হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি বাদি গেলে লম্বা হয়ে যাবে কথা। আমার মূল কথা আমি যাইতাম সিয়ার মাত বুঝছো নি সাহেব। কিয়ামত পর্যন্ত এই মানুষটারে আল্লাহ দুনিয়ায় মুমিন হলর ভিতরে জায়গা দিল। কিতাল লাগি বলে আল্লাহর ঘরে ইজ্জত দিছে, মাত্র আল্লাহর ঘরে আজকে ডিজিটাল মুল্লা বাড়াইছে, মুখের মাঝে দাড়ি রাখছে না ফ্যাশন রাখছে। বেয়াদব, এটা জানোয়ার, কুকুরের গোশত খাইয়া ইঙ্গু মুল্লা লিগু। জানোয়ারের বাচ্চা কাবা ঘরে পবিত্র ঘর, যে ঘরের একটা পাথর হইল জান্নাতি। বার করো আল্লাহর ঘর কিলা হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইন বানাও আমার ঘর, চিন্তা করিও না, যত পাথর লাগবে আমি আল্লাহ জিবরাইল রে দিয়া জান্নাত তুলে পৌঁছাইয়া। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইতিহাস বার করো কা, যে পাথরের নাম হজরে আসওয়াদ। কি তারে ভাই ডরাই রে নি কিছু তে কুটকুটি করছ না খালি সাকি খেসা খাইত না সাবেস্তে নিও না একটু দা মাথার দে। বড় দুঃখ লাগে আমরা কোন বাদি যাইয়া, বড় কষ্ট লাগে। আমরা গরম আছি খাল লাগে বলে দোয়া করে কাজে আল্লাহ ইমানের সাথে জমিন তো আইজি নগি দুনিয়া কুত্তার লাগান বাঁচিয়া কিতা করতাম যদি ঠিক মতো বাঁচতে না পারি। আতই না খানে বাঁচলে বাঘের বাচ্চা লাগান ইমানের সহিত বাঁচকা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর সামনে 11 জন মুসলমান সাহাবীর হত্যা করে হইল। জিকাই লইল তুমি কিতা করতে বাঁচতায় যাও না আল্লাহ খান মরতায় যাও। অনেক লম্বা কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের হাফিজ আছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফের কারি আসলাম নবীজির গেস্ত নাইয়া কাফির হলে মুসলমানের বন্ডা মুসলমানি লেবাস লাগাইয়া কইছিল যে আমরা যে কুরআন শিক্ষার লাগে কয়েকজন মানুষ দেখ এরার গেস্ত আমরা কুরআন শিখি। 12 জন সাহাবী নবী ইসলামের মাঝে এক নম্বরে দিছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তারা প্ল্যান করিয়া আইছিল যে এরা যাইতে সময় এরারে মারিলে কেন মারিলে মিটার কারণ লম্বা মুসলমান হলো উপরে তো প্রতিশোধ নিবার লাগি তারা এই প্ল্যান করছে। 10 জন মারিল, 2 জন উঠি গেল পাহাড়ের উপরের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আরবার তারা চক্রান্ত করলো কইলের বা তুমি লামি দাঁড়া বুঝছে না তোমার আল্লাহ খারাপ ব্যবহার করছে, আমরা তোমার দান্ডে ইজ্জতে আমরা মহল পর্যন্ত লামলাতে আরবার অতর্কিত হামলা করিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরে হত্যা করে রইলা তাই নেখলা তান্ডে বন্দি করিয়া লিয়া যাওয়া গেল জালিম বাদশার সামনে। তান্ডে সামনে রাখিয়া খুবাইবরে সামনে রাখিয়া কইল যে তোমার সঙ্গী ওগুলোরে হত্যা করছি, মনে করছে আমরা মুসলমান হয়ে গেছি, আসলে তা নাই, আমরা একটা চক্রান্ত করছি যে তোমরা প্রতিশোধ নিবার লাগি। ও খুবাইব তুমি রেডি থাকো, তোমারে দিয়ে আমরা জীবনের বহুত স্বপ্ন পূরণ হইল। কিতা স্বপ্ন? তোমারে আমরা হত্যা করবো ঠিক আছে, তবে তোমারে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা কর। হত্যা খালি করতাম না, ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা কর। মুসলমান অনুষ্ঠান করতে গিয়া ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমরা ঘরে ঘরে হয় নিয়ে না আমার তাই না ইউজে পড়েছিল। গিয়ে বিয়া করছে 22 খান গাড়ি দিয়ে, আমার যদি 50 খান না হচ্ছে কিতার লাগি বিয়া লাগাও 50 খান না 500 খান হিবে বিয়া করছে 10 লাখ টাকা দিয়ে, আমার যদি মহারানা 50 লাখ না হইলে মানুষে কিতা কইরা দিছ কয় টাকা রে? ও হকরার গরর হকরা দিছ কয় টাকা না বেজারই যা
আমরা উজাতর খারবার করছি হিজ্ঞ ফাঁকি দিয়া করছে আমি কিতা দিয়া করতাম বলে আমি ডাইরেক্ট বুফিয়াত নিয়ে খাবাইলাম যার যে একটা জানে কয়েকটা খাইবা কি নাম করলাই নানি ইগুর হুয়ার গায়ে লুত করছে আমি গায়ে লুত যেসা লাল করতাম নি ডাকাতনে পার্টি করিয়া করো কয়দিন করবা চাচা কয়দিন করবা মনে রাখিও ইসলাম তো সোজা আইছে না ইসলামী জমিনে বহুত কষ্টে প্রতিষ্ঠিত ইসলামের জেসার লাখান বাজারে বেচার যাইও না স্বার্থপর মূল্যায়ন তো লাখান জাগাত বিক্রি হইয়া নিজের ইমান ইসলামরে বেশিও না খোদার কসম এই ধরনের মূল্যায়ন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাইব এই জমিনে ইসলাম তো সোজা আইছে না দেখতে কার মোল্লার মুখে দিয়ে বার হইল কি লাই কথা উঠিয়া কয় কাবা শরীফ এক ভাস্কর্য যার সন্তান ছাড়া ইগো আর কিছু ইগুর খবর লাই যা দেখো ইগুর জন্ম ঠিক নাই ইয়াদও আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 দুঃখ ইসলামের শত্রুরা এই জমিনের মাঝে আমি গত কয়েকদিন আগেও কইছি এই জমিনের মাঝে বড় কঠিন এক পরিস্থিতি ইসলাম নিয়া যেগুনতে মাতামাতি করেন খোদার কসম ঘুরে জিকাও যদি ইসলাম শব্দটারে মাদ্দা কিতা এগুর মূল ব্যক্তি কিতা ওখানটা দেখাইয়া দে তার বাপর করে কইতে পারত না আলিম উলামার লিয়া তর্ক আর ইসলাম লিয়া তর্ক যেগুনতে গিয়া ওদিন কিতা কয় টেলিভিশনের কিতা শু টক শু মানে টেঙ্গা শু না কিতা টক শুর মাঝে লেমটা বেটি আর লেমটা বেটা দেন বইয়া মেসা বকলার লগে তর্ক করে পয়লা আমার লাগালে বেয়াদব মূল্য হইলে জিকাইল নে বেটি তুই মুসলমান নিগো পয়লা তোরে জিকাইবার দরকার তুই যদি মুসলমান হইয়া থাকতে মুসলমানের ফুড়ি ওলা বইছত যে তোর মাঝে ইসলাম কতটুকু এর বাদে তো তুই ইসলাম লিয়া মারতে যে মুরগি সুরা এন্ডা সুরা শাহরিয়ার কবিরে মাতে ইগুর মুখ খোদার কসম নবীর সুন্নত নাই ঠিক আমি আচ্ছা কইছিলাম হে মুসলমান না হিন্দু দেখ চিনবার জরুরত নাই হে ইসলাম লিয়া কিতা মাত্র কত কষ্ট লাগে বিষয়টা অথচ এই জমিন ইসলাম অত সোজা আইছে তো মাত্র ভাই আমি চাইতাম না ইসলাম খুব সোজা আইছে তো ইসলাম অত সোজা আইছে হযরতে খুবাইব রে উনাই লইলো তোমারে হত্যা করমু তবে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করিয়া তোমারে হত্যা করব লক্ষ্য করুন জানিস বলে ব্যতিক্রম কিতা বলে তোমারে আমরা হত্যা করবো আইস্তনে 3 মাস পরে এর আগে তোমারে জেলখানাত রাখবো আন্না খাবাইয়া ভাই একবার তা মনে করো ইসলাম কত কষ্ট এই জমিন আইছে আন্না খাবাইয়া তোমারে আমরা উপাস রাখবো জেলখানা যেদিন হত্যা করবি এদিন তোমার লাগে ফাঁসির শুলি বা কষ্ট বানাইনি আর সারা দেশের আমরা অগ্নি পূজক খবর দিয়া তীর তরোয়াল লিয়া তোমার সামনে আইবা আর ওই সময় তার যে ইচ্ছা মতো তীর বর্ষা দিয়া তোমার হত্যা করবা ঠিক মতো নির্ধারিত তারিখ যেদিন রেডি হয়ে গেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসির মাঝে লোকটাই লই যেত ফাঁসির মঞ্চ উঠাই লই গেছে ওই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে কাফির একলার মাঝখানে একজনে উঠিয়া কয় ও খুবাইব দুইটা কথা তোমারে এক কথা হইল তোমার জীবনের কোনো আফসোস থাকলে তুমি আমরা কইবা আমরা তোমার শেষ সময় তোমার আফসোস পূরণ করার চেষ্টা করব 2 নম্বর কথা হইল তোমারে আমরা এক সুযোগ দিব যদি বাঁচতে চাও তাইলে তুমি ওই সুযোগে বাঁচি দিতে পারো মাতন বুঝা জানি স্যার হ্যাঁ যুবক পাইয়াই মনের মাঝে কথাটার একটুটা নাড়া দেও ইমান যদি ভিতরে থাকে দুইটা কথা এক কথা হইল তোমার সুযোগ দিব যদি তুমি বাঁচতে চাও তাইলে এই সুযোগে বাঁচি দিবা আর 2 নম্বর কথা হইল তোমার জীবনের অন্তিম কোনো ইচ্ছা থাকলে কইবা পূরণ করি লেখিতা 1 নম্বর কথা হইল তোমারে আমরা নিঃশর্ত ভাবে বিনা শর্তে তোমারে মুক্তি দিলাইমু যদি তুমি ও ফাঁসির মঞ্চ খাড়াইয়া কইতে পারো যে আমার জায়গাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাঁসি দিলে আমি খুবই খুশি হই যাই আউযুবিল্লাহ আর আস্তে কথা না আউযুবিল্লাহ খোদান বুঝা গেছে যদি আমি খুবাইবের জায়গাত মুহাম্মদ রে নিয়া ফাঁসি দিলাও তে আমি খুবই খুশি হই যাইমু এ খুবাইব ও কথা কান খালি মুখ দি কইবা আমরা ওয়াদা দিলাম তোমারে আমরা মুক্ত করে দিলাম ও যে মোল্লা দেখতে কান মোল্লা
এই ধরনের মূল্য হইলে জায়গাত বিক্রি গেল না এই জনগণ তুই এখন ঠিক দিলে এই ধরনের মূল্য বিক্রা নেই কসম গাইয়া কইন আল্লাহর কসম আমার জান যাইব বরং আমি খুবাইবে জানাইলাম একবার নাই আমার যদি 100 বার যদি ফাঁসির কাষ্ট ছাড়া করা হয় এর বাদেও যদি আমার নবীর ব্যাপারে কোনো কথা কইছো হত্যা করা তো দূরের কথা ফাঁসি দেওয়া তো দূরের কথা চুরি চুরকি মারা তো দূরের কথা আমি খুবাইবর তকুর সামনে যদি ফুল দিয়ে আমার নবীর ইটা মারার কথার কসম আমি তাও সহ্য করতাম না সুবহানাল্লাহ ঈমান কারে রে খুবাব সত্যিকার অর্থে এই মুহূর্তে তোমার কাছে শেষ চান্স তুমি যদি চাও তাইলে তোমারে আমরা পূর্ণ করিয়া দিতে পারি আমরা চাই যে তোমার জীবন শেষ সময় তুমি কিচ্ছু চাইবা তোমার অন্তিম কোন ইচ্ছা আছে নি ইচ্ছা থাকলে পূরণ করার চেষ্টা করব অসংখ্য কাফির হল হাসি তামাশা করতে আছে হাজার হাজার কাফির মুশরিক হল তীর তরোয়াল লইয়া খাড়া চতুর্দিকে ওই সময় আল্লাহ নবীজির সাহাবীকে ডাক দিয়া কইন রে কাফির হল সত্যি কি তোমরা আমারে সুযোগ দিবা কওনি বলে সুযোগ দিমু তাহলে যদি সুযোগ দিয়া থাকো আমি তোমরা আর কাছে বেশি কিচ্ছু চাইতাম না আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত আমার জীবনের শেষ স্বপ্ন হইল আমি আমার মৌতর আগে আমার আল্লাহর কুদরতি পাও দুইটা সেজদা দিতাম চাই আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে এই সুযোগটারে আমি কাজে লাগাইমু আমরা ও কাবা বাদি নামাজ পড়ি ও কাবা বাদি আমরা কাফির হলারও আদা অনুযায়ী সত্যি তারা আল্লাহর হাবিবের সাহাবীরে কইল যে তোমারে আমরা সেই সুযোগ দিলাইলাম ফাঁসির মঞ্চের কিনারাত খাড়াইয়া দয়াল নবীজির প্রিয় সাহাবী খুবাইব মাত্র ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ই নামাজের সালাম ফিরাইয়া হাত আর মুনাজাতের মাঝে উঠাইয়া খান্দইন মাবুদ গো নবীজির দরবারে খুবাইবের সালাম পৌঁছাই দেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাহাবা একরাম আজমাইন ডেলিয়া নবীজি কথা হইতে আছেন হঠাৎ করে নবীজি হাত দিয়ে ইশারা দেন আরে আমার সাহাবী হল থামো আওয়াজ বন্ধ করো মুহূর্তের মাঝে নবীজি উঠে কইল ওয়া আলাইকুমুস সালাম সাহাবী হল বাবুই যান নবী গো খার সালামের জবাব দিলা গো নবী আল্লাহ রসুলে ফরমাইন একটু থামো ওই সময় হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইন আমিন আরো কিছু সময় পরে নবীজি ফরমাইন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইন রে আমার সাহাবী হল আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব তান সঙ্গী সাথী 11 জন সাহাবী কুরআনের বাগানের ফুল জান্নাতি মানুষ হল এই পর্যন্ত শহীদ হয়ে গেছেন আমার সাহাবী খুবাইব একমাত্র জিন্দা আসলা এই মুহূর্তে হাজার হাজার কাফির হলর চকুর সামনে ফাঁসির মঞ্চ খাড়া হয়ে গেছেন রে আমার সাহাবী হল 2 রাকাত নামাজ পড়িয়া আমার খুবাইবে আমি নবীজিরে শেষ সালাম দিছেন আমি নবীজি আমার খুবাইবের সালামের জবাব দিলাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু সময় পরে আপনি নবীজি আমিন আমিন কইলা নবীজি আমরা বুঝলাম না আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল খুবাইবে সালাম ফিরাইয়া 2টা দোয়া আল্লাহর কাছে করছেন এর মাঝে একটা দোয়া হইল আল্লাহ মাবুদ গো আমার খবর খান আমার নবী কামলিওয়ালার খিদমত পৌঁছাই দেও আল্লাহ আমার খবর খান নবীজিরে হুনাইয়া আমার নবীর উসিলা তুমি আল্লাহ আমার একটা বিষয় হেফাজত করার ফয়সালা দেও কিতাব ফয়সালা হযরত খুবাইবের ব্যাপারে নবীজি ফরমায় হযরত খুবাইব দুয়ার মাঝে হাত তুলিয়া কইল আল্লাহ আমার খুবাইব হযরত খুবাইব ফরমায় আল্লাহ কাফির হলে আমার নিয়ে মাতামাতি আলোচনা করছে কাফির হলে আমি খুবাইবে উনাই উনাইয়া মাতিছে তারা আমারে ফাঁসির মঞ্চের মাঝে ফাঁসি দিয়া তীর তরোয়াল দিয়া সুলভি দিয়া হত্যা করিয়া ফাঁসির মঞ্চের মাঝে আমারে রাখবো অন্তত পক্ষে 40 দিন সূর্যের কঠিন রৌদ্রের মাঝে আমি শুকাইমু যখন আমি খুবাইবে শরীর শুকাইয়া শুটকির মতো হয়ে যাইব 40 দিন পরে আমি খুবাইবে মাইয়া আমার মাথাটারে আলাদা করিয়া
এই মাথার মগজরে বার করিয়া আমি খুবাইবর মাথার মগজরে খুলি দিয়া কাফির হলে মদ পান করবো আল্লাহ আল্লাহ গো আমার নবীজির খিদমতে আমার খবর খান পৌঁছাইয়া নবীর উসিলা আমার দোয়া খান কবুল করো আমি খুবাইব সারা জীবন যে মাথা দিয়া যে খোবালটা দিয়া তুমি আবুদের কুদরতি পাও সিজদা করছি আল্লাহ আমার এই মাথা খান রে কোনো কাফিরের হাতের হাওলা করিও না তোমার কুদরতি দায়ন্ত তুমি আল্লাহ আমার মাথা খানের হেফাজত করিও আরে আমার সাহাবী হল আমার খুবাইবে যখন এই দোয়া খান আল্লাহর কাছে করছেন আমি নবীজির বড় ভালো লাগছে আমি নবীজি এই মদিনা মুনাওয়ারা চলে আমার খুবাইবের দোয়া লাগি আমি আল্লাহর কাছে আমিন হইয়া শরীক হইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করিয়া ইন্না লিল্লাহি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবী হলে ইন্না লিল্লাহি পড়েন আল্লাহর হাবিবের চক্ষু পানি গড়াই গড়াইয়া পড়ে সাহাবী হলে চক্ষুর পানি গড়াই গড়াইয়া পড়ে আল্লাহর হাবিবে ফরমায় এই মুহূর্তে আমার খুবাইব রে আল্লাহর জান্নাতি ফেরেশতা হলে হেফাজত করি লাইছো সুবহানাল্লাহ হযরত খুবাইব শহীদ হয়ে গেল নবীজি ও বড় কবুয়া আল্লাহ রাসূল উঠিয়া কইলা কাফির হলো সিদ্ধান্ত হইল যে খুবাইব রে এই জায়গার মাঝে 40 দিন তারা পাহারা দিবে কতদিন 40 দিন তারা দিবারাত্রি পাহারা দিব আর পাহারা দিয়া 40 দিন বাদে তানরে ফাঁসির মঞ্চ তনে লামাইয়া তান দেহ তনে মাতারে আলাদা করিয়া তান মগজর কুলি মগজ যে জায়গার থাকে ও কট্ট করে বার করিয়া ওখান দিয়া তারা মদ পান করিয়া তারা মুসলমানের উপরে তনে প্রতিশোধ হুজুরে ডাক দিয়া কইলে আমার সাহাবী হল কেউ আসনি আমি নবী সাইয়ার আমার খুবাইবর লাশটারে কাফির হলো চকুর সামনে তনে গিয়া লইয়াইবা আমি নবী দোয়া করব আমি বিশ্বাস রাখি আল্লাহ সাহায্য করবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি হুকুম দেয় আমি আলী খামল লাগি রাজি হই গেলাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী কইলেন ইয়া রাসূলুল্লাহ নবীজির যদি হুকুম দেখে আল্লাহর হাবিবে যদি দয়া করেন তাইলে আমার ভাই আলীর লগে আমি ওই খাজর লগে তানরে সাহায্য করব দুই সাহাবী রেডি হই গেলা কয়েক সময় দূর তো নে গিয়া নবীজির সাহাবী হযরত খুবাইব রে লইয়া আইলা ইবাদি যাইতাম না অনেক লম্বই না কথা ফুরাইতাম পুরোটাই না তো পুরাইলে একটা বিষয় পরিষ্কার হইব আল্লাহর পতর প্রতীক যারা এরার হেফাজত করেন আল্লাহ আওয়াজ তে করেন কে মনে মনে মাফ লইলেন যান যেন যেটা করবা জানিয়ে রাখেন যেন তান লাগি ই মানুষ সাক্ষী না ই জমিন সাক্ষী থাক যেন জাহাল করবা ই জমিন সাক্ষী রইব ও আট পাও সাক্ষী রইব গরিবর মাল খারিয়া প্যাকেট হারাইরা ফলে গু গাত হইলে টেকা 30,000 বিল্ডিং এর বিল পাস করাইতে হইলে লাগাও 1.5 লাখ হতা করতে হইলে লাগাও 3 লাখ ফাইলে গু ডায়ার তনে 12 হইতে হইলে লাগে 10,000 খাও চাচা খাও ইচ্ছা মতো খাও জব্দ লাগতো না মেসাব সাক্ষী লাগতো না কসম আল্লাহর সূরা ইয়াসিন আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বন্দারে তোমার এমন একদিন আইব মুখের মাঝে তালা ঝুলাইল আতে কথা কইব ফাওয়া সাক্ষী দিব খরচ কিটা এটা বুঝিয়া চলার দরকার ইচ্ছা মতো চললেও যেন নগদ যা পাও হাত পাতে না বাকির কথা শূন্যতা কয়দিন চাচা কয়দিন আজরাইল জগুর সামনে আইয়া আনলে বহুত বেটাইন তোর সব রাস্তা বাদ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় হাতেন না দেখি আগরটা খররটা কোনোটাও ঠিক থাকে না আজরাইলের বিকট চেহারা দেখার বাদে জালালউদ্দিন সুইতিয়া কইন যে পিঞ্জিরার ভিতরে উড়ন্ত পাখিরে ঢুকাইলে জেলা চটপট আরম্ভ করে এই জানোর শরীরের ভিতরে জানেওলা লুকাইবার জায়গা পাই না পুড়ি আঙ্গুলের ভাওয়ার গুলি তো নে কপাল পর্যন্ত খালি তো উড়িতে তখন খানোর লুকাইতা লুকাইবার জায়গা নাই আর আজরাইল ওই জেসা মেসা চোখ লুইয়া এদিন আইন না এদিন কুর সুরত বড় বেজুইতা সুরত তাহে দেখিয়াও 3 জন বাস খানো যায় না
সামান্য বৈশালর টেলা আইলে আল্লাহ নবী মুখে দি বার হইতে চায় না তো বার যে গে জীবনে নামাজ পড়ে না হাউদিও আল্লাহ তাকিন না ওলাতে খাতে হ্যাঁ আর যদি আদার আইতো আমলো আইতো 3-4 বছর আগে হইছিল 3 তালা রূপে তাকিয়া ও আল্লাহ তেলার লগে সারা বাসার মানুষ দৌড়ি দৌড়ি আসে বুড়া বেটি কয়া বেটি উঠবি আদান দেবে কে বুঝিল আদান দেবে ওই সামান্য টেলা বেটা বাদ দিয়া বেটি মুখে আদান গেছে কিতাব ওই বড় যাওয়া লাগতো না তো না লাগতো না কিয়র খেয়া খাইছে দেখা না তাকি যাও তুমি এবার দিয়াইছে তো ওই বড় যাও দায়ের বার করতে কত আর হামাইতে কত দিছা আগুন তোর খবর কোন গাটো কত মানুষের মারিয়া খাইছো হক মারিয়া খাইছো মানুষের হক মারছো মুখ দিয়া মানুষের হক নষ্ট করছো আটার হিসাব আতই না খালে দেওয়া লাগতো না কালকে খান দিছি সুবানি গাটোরে কুত্তার অবস্থা দেখে আমি গত রাতে কুলাউড়ার মাহফিল হয়েছি কুত্তা রেখে গিয়ে মন বেজুইতলা খান মারছে কোমর ফালাইয়া দো এখন টেং ফালাই চিন্তা করলাম যে মানুষ আজ মানুষ রয়েছে না ফসুচ্ছে নিকৃষ্ট লগই আমার মনে হয়ে গেছে আমার প্রিয় মসজিদুল তলি যাওয়ার কথা আল্লাহর লিয়া শীতর দিন মেঘর মাঝে কুত্তার বাচ্চান ভাইয়া গুনতারে বাচ্চান খাফিয়া মরি দি যাওয়া মতো অবস্থা বাচ্চান গুনতরে নিজের হাতে উড়ার মাঝে টুকরির মাঝে লইয়া আগুনিত গরম করিয়া গরুর মাঝে রাখিয়া গুনতার জীবন বাঁচিয়েছে এরা আসল মানুষ আর আমরা হল্লা ও মানুষ হয়েছি কুত্তাটায় কিতা এমন দুষ করছি এমন ভাবে মারলো খমর ফালাইল দো এটা টেঙ্গ ফালাই এটা কুকুর ছাড়া তো কুকুরের লগেই ব্যবহার করে বাফর বেটা ইয়ার বেটার লাত তুলিয়া দেখ তার বংশর কোনো গু থাকলে হগে তোর কল্লা তো আইব এগু কুকুর গতিকে এগুর প্রতিবাদী কেউ নাই আমি তো মানুষ আমার কাছে তো মানুষ না আল্লাহ সৃষ্টির যত জীব জানোয়ার আছে প্রত্যেকটা জীব জানোয়ারই আমার কাছে বালা কানা চাপ আমি যদি মানুষ হইয়া থাকি আমার কাছে তো এটা ফসিয়ে খারাপ না আশা করে না দুঃখ লাগে আজকে আমরা কোন দিকে যাইতাম